এবছর পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর পর্যাপ্ত মজুত রয়েছে। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ২০ লাখেরও বেশি পশু। তাই এবার দামও থাকবে ক্রেতার নাগালেই, এমনটাই জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। আর খামারিরা বলছেন আমদানি না হলে লাভবান হবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের খামারিরা প্রস্তুত করেছেন প্রায় ১,২৪,৪৭,৩৩৭টি গবাদি পশু। শেষ সময় চলছে এসব পশুর বাড়তি পরিচর্যা। খামারিরা বলছেন এবারের ঈদে দেশের বাইরে থেকে গরু না আসলে লাভবান হবেন তারা। ইন্ডিয়া থেকে যদি ধরেন গরু ঢোকে তাহলে আমাদের ক্ষতি অনেক বেশি হতে, কারণ আছে ইন্ডিয়ার গরু আসলে জানেন সবাই যে আছে বাংলাদেশে গরুর দাম অনেক কমে যায়। প্রচুর কাঁচা ঘাস, গম, ভুট্টা একদম ন্যাচারাল ভাবে দেশীয় খাবার খাওয়াই লালন পালন করছি। আমরা একটা শিশুকে যেভাবে লালন পালন করে আমাদের গরুগুলাকে আমরা ঠিক সেভাবে লালন পালন করছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে এবার দেশে কোরবানিযোগ্য গরু আছে ৫৩,৯৪,০০০-এর বেশি, মহিষের সংখ্যা ২,০৮,২৭৭টি, আর ছাগল ৭,৮১,০০০-এর বেশি। এছাড়া ভেড়া আছে ৭,৫৭,০০০। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে দেশীয় গবাদি পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে। সব মিলিয়ে এবার আমরা আশা করছি আমাদের পর্যাপ্ত গবাদি পশুর সংস্থান আছে। বিগত বছরে যদি আমরা জবাইয়ের পরিসংখ্যান দেখি, তো গত বছরে আমাদের পশু জবাই হয়েছিল ১,৪,০০,০০০। এবার আমরা আশা করছি আমাদের চাহিদা ১,৩৫,০০,০০০ থেকে ৪,০০,০০০। তো কাজেই আমাদের ২০ লক্ষেরও অধিক গবাদি পশু আমাদের উদ্বৃত্ত থাকবে। গত বছর সারা দেশে পশু কোরবানি হয়েছে প্রায় ১,৪,০০,০০০। সংখ্যাটা এবারও একই থাকবে বলে ধারণা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ফলে এবছর ২০,৬৮,০০০-এর বেশি গবাদি পশু উদ্বৃত্ত থাকতে পারে। প্রাণী কল্যাণ আইনকে লক্ষ্য রেখে আমরা নির্বিঘ্নে গবাদি পশু পরিবহনের জন্য কার্যক্রম হাতে নিয়েছি। তাছাড়া আমাদের এই কুরবানির পশুর হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরিচর্যা সেবা প্রদানের জন্য আমরা ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের কার্যকরী থাকবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আনা পশুর পরিবহনেও নজরদারি বাড়ানো হয়েছে, জোর দেয়া হয়েছে প্রাণী কল্যাণ আইনে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।